হ্যালো বন্ধুরা, জয়াসল্টে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করতে। সেটা হলো গাছের কলম। তো আমরা বিভিন্ন ধরনের গাছের কলম করি, যেমন জবা ফুল, সাদা টগর ফুল, থোকা টগর ফুল, কাগজ ফুল, বিভিন্ন ধরনের ফুল গাছের আমরা কলম করি, কিন্তু গাঁদা ফুল গাছের কলম এটা আমরা কোনোদিন কিন্তু শুনিনি। তো আজকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব যে গাঁদা ফুল গাছের কলম আমি কিভাবে করে প্রচুর প্রচুর আমি অনেক আর কি গাঁদা ফুলের গাছ তৈরি করেছি। সাধারণত আমরা জানি যে গাঁদা ফুলের ডাল বসিয়ে দিলে কিন্তু গাঁদা ফুল সুন্দর সুন্দর গাছ হয়, কিন্তু এই অতিরিক্ত বর্ষাতে আমি অনেক বসিয়ে দেখেছি আমার গাছ সব প্রায় যেগুলো বসিয়েছিলাম মারাই গেছে। সেগুলো তোমাদের আমি দেখাচ্ছি, আর যেগুলো আমি নতুন করে আমি আবার কলম করে বসিয়েছি সেগুলো কেমন হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো যা যাক। বন্ধুরা, গাঁদা ফুল গাছে কলম করার জন্যে আমি কিছু ছোবড়া নিয়ে নিয়েছি, নারকেলের খোসা, আর নিয়ে নিয়েছি দড়ি আর কিছু মাটি, আরও কিছু কাপড় নিয়েছি, ছেঁড়া কাপড়। সেই কাপড়গুলো দিয়েও আমি বাঁধবো। তো আমি তোমাদের দেখাই আমি এই নারকেলের খোসা দিয়ে কিভাবে আমি কলম করেছি। প্রথমে আমি কিছু মাটি এই ছোবড়াটার ভিতরে দিয়ে নেব, বা গাছের ডালে ভালো করে মাটিগুলো লেপে দেব। বন্ধুরা, কলম করার জন্য গাঁদা ফুল গাছের আমি কিছু মাটি নিয়েছি, এবং মাটি নিয়ে এখন এই গাঁদা ফুল গাছের ডালে ভালো করে এইভাবে আমি দিয়ে দেব। এইভাবে ভালো করে আমি চেপে চেপে দিয়ে দেব। দিয়ে তারপরে কাপড় দিয়ে দড়ি দিয়েও বেঁধে দিতে পারি, আর না হয় তো আমি নারকেলের খোসা দিয়ে বেঁধে দেবো। আমি তোমাদের বললাম নারকেলের খোসা দিয়ে বেঁধে দেবো। তো আমি এবারে নারকেলের খোসাটা দিলাম, দিয়ে ভালো করে আমি সুন্দরভাবে আমি বেঁধে দিচ্ছি। দেখো, এরকম করে চেপে চেপে দিতে হবে যাতে মাটিটা খুলে না যায় ডালের থেকে। এইভাবে দেব, দিয়ে তারপরে আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। মাটিটা চেপে চেপে দেওয়ার পরে আমি সুন্দরভাবে একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি। এইভাবে এখন থাকবে, আর আমি 4-5 দিন পরে আমি আবার কেটে কেটে দেখাবো। আমি এখন অনেক কাপড় দিয়ে, নারকেলের খোসা দিয়ে, প্লাস্টিক দিয়ে সব বেঁধে বেঁধে রেখে দেব। বন্ধুরা, তোমরা দেখো আমি অনেকগুলো ডাল আমি এরকমভাবে বেঁধে রেখেছি। কয়েকদিন পরে ফিরে এসে দেখাবো কেমন আর কি শিকড় হয়েছে। আমি অনেকগুলো ডাল এরকম বেঁধে রেখেছি গাঁদা ফুল গাছে, পরে আমি তোমাদের দেখাবো। বন্ধুরা, কিছুদিন আগে আমি এই যে ডালগুলো কেটে কেটে বসিয়েছিলাম, দেখো এই সমস্ত গাছগুলো আমার মারা গেছে। এইখানে আমি বসিয়েছিলাম, আরও সব গোড়ার থেকে আর কি পচে যাচ্ছে। তো এই জন্যে আমি এই পদ্ধতিটা অবলম্বন করলাম। দেখো, আমার যে মূল গাছটা সেটার পাতাগুলো এখান থেকে কেমন পোকা লেগে বর্ষাকালে কেমন সব নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্যে আমি সব গাছই প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্যে আমি ভাবলাম আমি তাহলে আমার এই গাছ থেকে অনেকগুলো কলম তৈরি করে নিই, তাহলে আমার গাছগুলো সব, উপরের ডাল তো ভালোই আছে, এবারে যদি কলম করে নিই তাহলে কিন্তু আমার সুন্দর সুন্দর গাছ হয়ে যাবে। আরও যে ডালগুলো এখানে তোমাদের দেখায়, দেখো এখানেও বসিয়েছিলাম, সমস্ত ডাল কিন্তু পচে যাচ্ছে, পোকা লেগে বৃষ্টিতে একদম পচে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো 7-8টা ডাল আমি বসিয়েছিলাম, তার ভিতরে কিন্তু সবই প্রায় মরো অবস্থা। দেখো সবই নষ্ট হয়ে গেছে, এখান থেকে কিন্তু সব পচে আস্তে আস্তে নষ্টই হয়ে যাবে। বন্ধুরা, আমি 4-5 দিন ফিরে আসলাম সেই গাঁদা ফুল গাছের ভিডিও নিয়ে। যে গাছগুলোতে আমি কলম বেঁধে রেখেছিলাম সেগুলো তোমরা দেখো আমি কাপড় দিয়ে, নারকেলের খোসা দিয়ে আমি বেঁধে রেখেছিলাম, আর কেমন দেখো সমস্ত একদম শিকড়ে ভর্তি হয়ে গেছে। দেখো, আমি বলবো না, তোমরাই দেখো আমি একসাথে এখানে 2-3টে ডাল একসাথে বেঁধে দিয়েছি, আর কেমন শিকড় দেখো, একদম শিকড়। এই কাপড়টা বা এটা একটা প্লাস্টিক ফুঁড়ে ফুঁড়ে বেরিয়ে আসছে বাইরে। এখানেও দেখো আমি কাপড়ের সাথে একটা কাপড় এই মাটি ধরিয়ে আমি এখানে বেঁধে রেখেছিলাম। দেখো কেমন শিকড় হয়ে গেছে। এই গাছ আর মরার সম্ভাবনাই নেই। এখন যেখানেই বসাবো সুন্দর সুন্দর আমার ফুল গাছে একদম ভরে যাবে। দেখো একদম কুড়ি এসে গেছে, ফুলও হচ্ছে। এখন গাছগুলো কিন্তু আমার গোড়ার দিকে সব নষ্ট হয়ে যাচ্ছে, আমি বললাম। এখন আমি এখান থেকে সব কেটে নেব। আমি আরও সমস্ত কলম করে রেখেছি। দেখো সব শিকড়, কীভাবে সব শিকড়
বেরিয়েছে দেখো। আমি আরও কেটে কেটে অনেক বসিয়েছি, আরও বেরিয়েছি, এগুলো তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি এইভাবে তোমাদের যদি এরকম গাছ থাকে, পুরনো গাছ, তাহলে কিন্তু তোমরা এইভাবে কলম করে নিতে পারো, অনেক অনেক তোমাদের গাঁদা ফুলে ভরে যাবে। বন্ধুরা, আমি এখন কিছু গাঁদা ফুলের ডাল এখান থেকে কেটে নিয়ে আমি টবের ভিতর বা কন্টেনারের ভিতর এখন বসিয়ে রাখবো, পরে আবার বড় জায়গায় বসাবো। দেখো আমি এখান থেকে কেটে নিচ্ছি, তোমরা শুধু দেখো একবার, আমি বলবো না, তোমরাই দেখো কিভাবে শিকড় হয়েছে। আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি পুরো গাছটা। দেখো ফুলে ভর্তি। আমি এখান থেকে এই ডালটা কেটে নিয়েছি, এরকম আমার অনেক ডালই আছে, আমি আস্তে আস্তে সব কেটে কেটে আমি বসিয়ে দেব। বন্ধুরা তোমরা দেখো আমি এই গাছটা এখন কেটে নিয়েছি, এই গাছটা আমি এখন এই টবের ভিতরে প্রতিস্থাপন করব। দেখো আমি বসিয়ে দিচ্ছি মাটি, আমি এখানে খুঁড়ে নিয়েছি, আস্তে আস্তে বসিয়ে আমি এর ভিতরে মাটি দিয়ে দেব। সুন্দরভাবে আমি মাটি দিয়ে দিলাম। আর একটু দেখো কত কুড়ি এসে গেছে, ফুলও ফুটে যাবে আর দুদিন পরে। বন্ধুরা তাহলে আমার ওই গাঁদা ফুলের গাছ থেকে আমি কলম তৈরি করে, আমি দেখো এখানে কতগুলো গাছ করেছি, আরও আমার 7টা 8টা কলম বাঁধা আছে। ওখানে আমার 4টে গাঁদা ফুল গাছ আছে। সেই 4টে গাঁদা ফুল গাছে আমার যেহেতু গাছগুলো বর্ষাতে নষ্ট হয়ে যাচ্ছে, সেহেতু আমি সমস্ত কলম করে করে এখানে বসিয়ে দিয়েছি। দেখো এই গাছগুলো একদম ঢল ঢল করছে আর সমস্ত কুড়িও এসে গেছে। আমি তোমাদের একবার দেখাচ্ছি, তোমাদের যদি এরকম গাছ থাকে সেই গাছগুলো থেকে এইভাবেই কলম করে বসাও, দেখবে তোমাদের সুন্দর সুন্দর গাছে একদম ভরে যাবে এবং ফুলে ভরে যাবে। এটা হলো আমার বর্ষার গাঁদা ফুল, আমি তোমাদের আগেও শেয়ার করেছি, সেই প্রচুর ফুল দিয়ে সেই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। এখন আবার আমি কিভাবে কলম করতে হয় নতুন নতুন আর কি, সেটাই তোমাদের সাথে আমি আবার একটা ভিডিও বানালাম, তোমরা দেখো ভিডিওটা। আর তোমাদের যদি আমি বললাম তোমাদের যদি গাছ থাকে তাহলে তোমরাও এইভাবে করো। দেখো আমি আরও অনেক কলম করা আছে। তাহলে বন্ধুরা তোমরা আমার এই গাঁদা ফুল গাছের কলমগুলো দেখলে, আমি এই কলম করে করে এই কন্টেনারের ভিতরে কেমন নতুন নতুন গাছ করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই কলম করা যদি গাঁদা ফুল গাছের কলমগুলো যদি ভালো লেগে থাকে, তো কলম করে গাছ বসানো এই চারাগুলো যদি ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি এসে যাব।